ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আজকে নোট কয়েনের যে আপডেট আছে, তো আমরা হচ্ছে নোট কয়েনের যে আপডেটটা এটা নিয়ে কথা বলবো এবং নোট কয়েনের যে প্রাইসটা সেইটা নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে আমরা নোট কয়েন থেকে কীভাবে উইথড্র দিব টু জেড বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং আপনাদেরকে বলে দিব যারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা মাইনিং করছিলেন নোট কয়েনের মধ্যে কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে উইথড্র দিবেন, একটা ওয়ালেটে উইথড্র দিতে পারবেন কি না টু জেড বিষয়টা বুঝাই দিব এবং আপনারা ওয়ালেটে উইথড্র দিবেন নাকি হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন টু জেড বিষয়টা আজকে বলে দিব। আর কোন এক্সচেঞ্জারে উইথড্র দিলে সব থেকে বেটার হবে বা কোন ওয়ালেটে উইথড্র দিলে সব থেকে বেটার হবে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিব। তো আশা করা যায় যে আপনারা হচ্ছে নোট কয়েন থেকে একটা ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা করে নিতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন মেম্বার হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। সো দেখেন, আমরা যারা নোট কয়েনে মাইনিং করছিলাম আমরা হচ্ছে অনেকে জানেন যে আমাদের ক্লেমের যে আপডেটটা এটা কিন্তু চলে এসেছে এবং আমরা কিন্তু এখান থেকে ক্লেমটা কিন্তু করতে পারতেছি। তো কাদের কাদের ক্লেমটা আসছে এই বিষয়টা অনেকে হচ্ছে আমাকে জানতে চাচ্ছিলেন এবং প্লাস হচ্ছে অনেকে নাকি ক্লেমে যে অপশনটা এটা কিন্তু এখনও এনেবেল হয় নাই। তো কেন হয় নাই চলেন এই বিষয়টা আগে বলে নিই। তো এই যে ক্লেম যারা করতে পারতেছেন, যাদের হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম ছিল তারা কিন্তু এটা ক্লেম করতে পারতেছেন এবং যারা নোট কয়েনের মাইনিংয়ে ফার্স্ট থেকে ছিলেন, একেবারে শুরু থেকে যারা ছিলেন, নোট কয়েন প্রথম যখন আসে তখন থেকে যারা মাইনিং করতেছিলেন তাদের এই ক্লেমের যে অপশনটা এটা কিন্তু অন হয়ে গেছে এবং যারা হচ্ছে পরবর্তী সময়ে যারা অন হলো, মানে এই যে যখন নোট কয়েন ভাইরাল হয়ে গেল সবাই যখন তখন এখানে এসে জয়েন করলেন, এরপরে যারা পরবর্তী সময়ে যারা জয়েন করছেন এক কথায় তাদের কিন্তু এই ক্লেমের অপশনটা কিন্তু অ্যানেবল হয় নাই। তো যাদের অ্যানেবল হয় নাই অনেকে বলতেছেন যে ভাই আমরা কি ক্লেম করতে পারবো কি না বা এটা কবে উইথড্র হবে এই টু যে বিষয়টা একটু ভিডিও সহকারে বলে দিলে আমাদের জন্য অনেকটা ভালো হইতো। তো দেখেন, যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে এবং যারা প্রথম থেকে শুরু করেছিলেন তাদের কিন্তু এই ক্লেমের আপডেটটা চলে আসছে। আর যাদের আসে নাই তাদের কিন্তু 16 তারিখে কনফার্ম কিন্তু আপনারা এটাকে ক্লেম করতে পারবেন এবং ক্লেম যখন এটা এনেবল হবে তখন কিন্তু এটা সাদা কালারের ক্লেমের যে অপশনটা এটা কিন্তু এনেবল হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু এখানে কোনো কালার নাই বাট ক্লেম লেখা আছে, বাট যখন এখানে সাদা কালার যে এটা যখন এনেবল হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে বা হচ্ছে আগে থেকে মাইনিং করতেন শুরু থেকে তাদের কিন্তু এটা অপশনটা অন হয়ে গেছে এবং যারা পরবর্তী সময়ে জয়েন করছেন তাদের জাস্ট 16 তারিখে আপনারা চাইলে এটাকে ক্লেম করতে পারবেন, সেই সময় কিন্তু এটা হচ্ছে আপনাদের ক্লেম করতে দিবে। তো এই বিষয়ে একটা গেল এবং এখন কথা হচ্ছে যে ভাই আমরা কোন এক্সচেঞ্জারে বা কোন ওয়ালেটের মধ্যে উইড্রোটা নিব। তো আপনাদের যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে হচ্ছে আপনারা টেলিগ্রাম যে ওয়ালেট আছে অফিসিয়াল, তো আপনারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নেবেন, টোকেন কিপারে নেওয়ার প্রয়োজন নাই আর এখানে কোনো ধরনের ট্রোন ফি লাগবে না। ঠিক আছে, এখানে তারা যেই টোকেনটা আপনাদেরকে দিচ্ছে এই টোকেন থেকে তারা কিছু পরিমাণে গ্যাস ফি কেটে নিবে আপনার সামথিং, এটা হচ্ছে 1.60% আর কি। তো এখানে আপনার প্রায় একটার বেশি টোকেন আর কি, প্রায় 2টার কাছাকাছি টোকেন কাটবে প্রতি 100 কয়েনের বিনিময়ে। তো এখান থেকে তারাই যেহেতু তাদের টোকেনটাই কেটে নিচ্ছে, সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমাদের কোনো ধরনের গ্যাস ফি লাগছে না, নিজের পকেট থেকে এই গ্যাস ফিটা দেওয়া লাগছে না। তো এখান থেকে আমি যেটা রেকমেন্ড করি যে ওয়ালেটে না নিয়ে, কারণ আপনি যখন ওয়ালেটে নেবেন ওয়ালেট থেকে আবার এক্সচেঞ্জারে নিতে অনেক হচ্ছে গ্যাস ফির প্রয়োজন আছে, সো অনেক ক্ষেত্রে আপনার গ্যাস ফিটা কেটে ফেলতে পারে। তো আমি যেটা বলি সরাসরি আপনি এক্সচেঞ্জারের মধ্যে ডিপোজিট করে ফেলেন এবং ওইখান থেকে আপনারা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেল দিয়ে বিকাশ নগদ বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে নোট কয়েনটা তো হচ্ছে আমাদের 16 তারিখে লিস্ট হবে এবং 16 তারিখে কিন্তু আমরা সবাই একটা প্রাইস দেখতে পারবো। তো বর্তমানে তাদের যে প্রি মার্কেটটা আছে আমরা কিন্তু এই মার্কেটের মধ্যে তাদের যে প্রাইসটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি আশা করি যদি এই প্রাইসের থেকে যদি আরেকটু হাই হয় মানে আপ যায় তাহলে কিন্তু আমরা প্রাইসটা কিন্তু ভালো একটা কোপ দিতে পারবো এবং আমরা কেউ চাই না যাতে এটা ডাউন হোক। সো কেউ এই বিষয়টা হয়তো বা অনেকে বুঝতেছেন না যে ভাই এখন প্রাইস কত আছে বা এই সেই। আর আরেকটা কথা, যারা হচ্ছে নোট কয়েনের ভাউচার ক্লেম করছিলেন তাদের ক্ষেত্রে একটা আপডেট আছে, আপনারা ভাউচারটাকে হচ্ছে আপনার ডাইরেক্টলি টোকেনে কনভার্ট করে নিতে পারবেন। তো কিভাবে ক্লেম করবেন এই বিষয়টা চলেন আপনাদেরকে দেখাই দিই। আপনারা নোট কয়েনের যে বট আছে আপনারা নোট কয়েনের বট ওপেন করবেন এবং এখান থেকে যে মেনু বাটন আছে এখানে ক্লিক দেওয়ার পর আপনি স্টার্টের উপরে একটা ক্লিক দিবেন। স্টার্টের উপরে ক্লিক দিলে এখানে কিন্তু আপনারা ওপেনে যে অপশনটা এটা কিন্তু পেয়ে যাবেন, সো আপনারা ওপেনের উপরে একটা ক্লিক করবেন।
ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার কতগুলো টোকেন আছে এটা, এবং এখানে যে ক্লেমের যে অপশনটা আছে এটা কিন্তু এনেবল হয়ে যাবে। সো আপনাদের হচ্ছে এই যে আমার যেহেতু এটা হচ্ছে একটা সেকেন্ড আর একটা অ্যাকাউন্ট, এবং আমার যে মেইন অ্যাকাউন্ট ওইটা থেকে কিন্তু আমি ইতিমধ্যে ক্লেম করে ফেলেছি, বাট আমি ওইখানে ভিডিও বানাইতে পারি নাই, সো সে সময় আমার মনে ছিল না। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই, যেহেতু আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, আমি স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাই দিই, আশা করি যে ওইভাবে আপনারা ক্লেম করবেন। ফার্স্ট অফ অল আপনাদের এই ক্লেমে যে অপশনটা আছে এটা কিন্তু এনেবল হয়ে যাবে, এবং এটা সাদা কালারের থাকবে। মানে এক কথায় হচ্ছে আপনাদের এইরকম একটা অপশন থাকবে, এবং এইখান থেকে আপনাদের যে ক্লেম যে অপশনটা আছে আপনাদেরকে জাস্ট এই ক্লেম যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লেমের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে দেখবেন যে আপনাদের লেভেল আপ টু আর্ন মানি, তো এখানে আপনাদের 30 দিনের জন্য এটাকে কিন্তু স্ট্রাইক করে ফেলবে। তো আপনারা হচ্ছে এই অপশনটাতে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে। প্রথমে অপশনে কিন্তু আপনারা সিলেক্ট করা থাকবে, আপনারা এইখান থেকে যে এক্সচেঞ্জার যে অপশনটা আছে আপনারা এইখানে একটা ক্লিক দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। আর যদি আপনি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নিতে চান তাহলে হচ্ছে আপনারা এই যে ওয়ালেট ইন টেলিগ্রাম যে অপশনটা আছে আপনারা এটার উপরে একটা ক্লিক দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। তো আমি যেহেতু এক্সচেঞ্জারে করব তাই আমি এক্সচেঞ্জারের উপরে একটা ক্লিক করেছি। আর ভুল করেও কেউ এই যে উপরে যে অপশনটা আছে প্রথম যে অপশনটা আছে এইটাতে কেউ ক্লিক করবে না, এটাতে ক্লিক করলে 30 দিনের জন্য আপনার যে টোকেনটা আছে এটা কিন্তু স্ট্রাইক হয়ে যাবে। সো স্ট্রাইক হলে আপনি 30 দিনের জন্য এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না, এবং অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে ওইটা কিন্তু লক হয়ে যাবে। সো এটা করার কারোর প্রয়োজন নেই, আপনার জাস্ট এই যে এক্সচেঞ্জার যে অপশনটা আছে 2 নম্বর অপশন এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে OKX এবং হচ্ছে আপনাদের বাইন্যান্স এবং বাইবিট। তো এখান থেকে আপনারা কোন ওয়ালেটের মধ্যে নিলে সব থেকে বেটার হয় এই বিষয়টা অনেকে বলতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন। সো এখান থেকে আমি যেটা রেকমেন্ড করবো আপনারা হচ্ছে বাইবিটের মধ্যে নেবেন। সো বাইবিটের মধ্যে এবং প্রতিটা ওয়ালেটের মধ্যে বা এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু সেম উইথড্র ফি কাটে। তো এখান থেকে আপনি বাইবিটে নিলে আপনাদের কী হবে সুবিধা একটা বলি, আপনি হচ্ছে ইনস্ট্যান্ট এটা সেল দিতে পারবেন, এবং প্লাস হচ্ছে যে আপনার টোকেনটা যেহেতু এটা আগে লিস্ট হবে বাইবিটে, সো আপনি কিন্তু এখান থেকে আগে যে প্রাইসটা থাকবে মানে যে প্রাইস ভ্যালু যদি আমাদের কমে যায় কোনো কারণে তাহলে তো আমাদের লস যাচ্ছে। সো কোনো কারণে যদি আপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটা প্রফিট হচ্ছে, বাট তাদের যে প্রাইসটা থাকবে ওইটা কিন্তু আপনি পাবেন। এবং বাইন্যান্সে উইথড্র দিলে কী হবে, বাইন্যান্সে আপনার হচ্ছে যেহেতু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে যেসব নতুন টোকেনগুলো এখানে অ্যাড হয় সেগুলো বিভিন্ন এক্সচেঞ্জারে যখন যুক্ত হবে, এখানে যখন ট্রেড অপশন অন হয়ে যাবে অনেকে বাই সেল করে ফেলবে, তারপরে কিন্তু আপনার বাইন্যান্সটা তখন ওইখানে লিস্ট করে। তো আমি চাই যে আপনি বাইবিটের মধ্যে করে নেন, আর যদি বাইবিট অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি বাইন্যান্সটা সিলেক্ট করতে পারেন। সো বাইন্যান্সেগুলো কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে ফেলবেন, বাইবিট অথবা বাইন্যান্স, এবং এগুলোকে কিন্তু কেওয়াইসি করে ফেলতে হবে, ঠিক আছে। কেওয়াইসিটা করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে একটা কেওয়াইসি করে ফেলবেন, এবং কেওয়াইসি করার পরে তারপরে হচ্ছে আপনি কাজগুলো করবেন। তো এরপরে যেটা করবেন এখান থেকে যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে আপনার জাস্ট এই যে সেন্ড যে অপশনটা আছে আপনার এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট, এই যে নিচে যে অপশনটা আছে আপনারা ইয়েস আই হ্যাভ ইট এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, এবং এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে আছে আপনার মেমো, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে আপনাদের সরাসরি আপনাদের যেই বাইবিট অথবা বাইন্যান্স ওয়ালেটে আপনারা আসতে পারেন। সো বাইবিট এবং বাইন্যান্স কিন্তু সেম। তো আপনারা যেটা করবেন এখান থেকে হচ্ছে বাইবিট অথবা বাইন্যান্সে এসে এখান থেকে যে অ্যাসেস্ট নামে যে অপশনটা আছে নিচে এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে বাইবিটে যেহেতু আমি দেখাচ্ছি আপনি হচ্ছে বাইন্যান্স থেকে ডিপোজিট যে অপশনটা আছে আপনারা এইটাকে খুঁজে বের করবেন, ঠিক আছে। ওইখানে দেখবেন ডিপোজিট লেখা আছে, তো আপনারা হচ্ছে ওই ডিপোজিটের অপশনে একটা ক্লিক করে দেবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো। তো এই যে অপশনটা আছে আপনারা এইটার উপর একটা ক্লিক করবেন। সো বাইবিট এবং বাইন্যান্স দুইটাই সেম, কিন্তু আপনারা জাস্ট একটু খুঁজে বের করবেন এবং এগুলো জাস্ট মিলাই নেবেন। সো ডিপোজিট ক্রিপ্টোর অপশন একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে যে সার্চ একটা অ্যাকাউন্ট পাবেন এখানে গিয়ে সার্চ করবেন এনওটি লিখে, ঠিক আছে। তো এখানে গিয়ে জাস্ট আমি সার্চ করছি এনওটি। সো এনওটি লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু চলে এসেছে, এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে টোকেনটা আসার পরে এখান থেকে আপনার টোন যে অপশনটা আছে আপনাদের এই টোন অপশন একটা ক্লিক করতে হবে। সো টোনে ক্লিক করবেন, আর যেহেতু হচ্ছে আপনার টোনটা ইতিমধ্যে কিন্তু আপনার বাইবিটের লিস্টেড আছে তো আপনারা বাইবিটটা ইউজ করবেন। আর যদি না পারেন বাইবিট যদি অ্যাকাউন্ট আপনাদের কাছে ম্যানেজ করা একটু কষ্টকর হয় সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সটা ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। তো দুইটাতেই সেম। এরপরে আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটা আছে আপনারা এই অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল কপি করবেন, এবং এখানে দেখেন ট্যাগ দিয়ে একটা কোড লেখা আছে। তো এখান থেকে আপনাদের এই ট্যাগের যে কোডটা আছে এটা কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি করার পর
আপনারা সরাসরি এসে এখানে প্রথমে যে ওয়ালেট আছে, তো এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা বসাবেন এবং নিচে যে মেমো লেখা আছে এখানে এই যে এখান থেকে যে ট্যাগটা আপনি এখান থেকে কপি করলেন এই ট্যাগটা নিয়ে এসে এখানে বসাই দিবেন এবং এখানে বসানোর পরে এখানে কিপ গোয়িং যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, অ্যান্ড এখানে কিন্তু আপনার ডাটাগুলো শো করবে ওয়ালেট অ্যাড্রেস এবং এটা হচ্ছে মেমো। সো এই দুইটা আপনারা মিলাই নেবেন, বাইবিটে গিয়ে একটু মিলাই নেবেন, যেহেতু এটা আপনি কপি করে বসাচ্ছেন সো এখানে কোনো ভুলের কিছু নাই। তো এরপরে যেটা করবেন এখান থেকে লেটস গুড যে অপশনটা আছে আপনার এইটার উপর একটা এই যে লুকস গুড, তো আপনারা এই লুকস গুডের উপরে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আপনার কনফার্ম উইথড্র, দেন আই কনফার্ম, দেন এখানে দেখতে পারবেন ডান যে অপশনটা আছে, দেন এখান থেকে নিচ নিচ যা লেখা আছে নাইস, তো নাইসের উপরে ক্লিক করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। একটা কথা বলে রাখি, এবং আপনাদের যদি এরকম কোনো পপ আপ একটা SMS শো করে, এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কানেক্ট যে ওয়ালেট আছে আপনারা এই কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে টোকেন কিপার অপশন আছে আপনারা এইটাই সিলেক্ট করতে পারেন, অথবা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আমি যেটা আপনাদের প্রেফার করি আপনারা টোকেন কিপারটা সিলেক্ট করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনারা যে ভাউচারটা ক্রিয়েট করেছিলেন ওইটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমি টোকেন কিপারটা সিলেক্ট করে ফেললাম, দেন দেখতে পারবেন আপনাদের এখান থেকে কিন্তু যে টোকেন কিপার আছে এটা কিন্তু অন হয়ে যাবে। সো এরপরে এখান থেকে আপনাদের ওয়ালেটটা জাস্ট কানেক্ট করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করার নাই। আর মূলত এখান থেকে আপনারা টোকেন কিপারটা ইউজ করবেন এই কারণে যে টোকেন কিপারে গ্যাস ফি এবং যে তাদের যে নেটওয়ার্ক ফি এটা কিন্তু প্রচুর পরিমাণে কম, আর টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফি কাটা হয়, কারণে আমি আপনাদেরকে এই ওয়ালেটটা সাজেস্ট করতেছি। তো আপনাদের যাদের এখানে ভাউচারটা আছে আপনাদের অবশ্যই এখান থেকে ভাউচারটা শো করবে, এবং যাদের হচ্ছে ডাব্লিউ নোট আছে তো তারা হচ্ছে কি করবেন এই বিষয়টা, যেহেতু আমার কাছে ডাব্লিউ নোট নাই, তো তারা হচ্ছে ওই টোকেনটা চাইলে প্রি মার্কেটে সেল করে দিতে পারেন, অথবা হচ্ছে এটা হোল্ড করে রাখতে পারেন। সো আপনাদের ওইটা এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে জাস্ট কানেক্ট যে ওয়ালেট আছে আমি এটার উপর একটা ক্লিক করে এটাকে কানেক্ট করে ফেলবো, দেন আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি এখানে দিয়ে দিলাম, দেন আমার এটা ডান হয়ে গেছে। তো যাদের ডাব্লিউ হচ্ছে নোট আছে তারা হচ্ছে চাইলে এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন নোট কয়েনে, এবং সেটা প্রিমার হচ্ছে ডাইরেক্টলি এক্সচেঞ্জারে ডিপোজিট করে ফেলতে পারেন, অথবা প্রি মার্কেটে সেল করে দিতে পারেন। আমি যেটা রেকমেন্ড করবো আপনারা প্রি মার্কেটে সেল করে ফেলেন, ওই ক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে। আর এরপরে হচ্ছে আমাদের যে মেইন কাজ সেটা, আমাদের এখানে অনেকের হচ্ছে টোকেনগুলো দেখবেন যাদের হচ্ছে উইথড্রটা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে উইথড্রয়িং যে এটা কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে, এবং এখানে দেখেন আমি 36,167টা টোকেন আমি এখান থেকে উইথড্র করছি এবং এটা আমার পেন্ডিং আছে, এবং এটা 16 তারিখে সবাইকে কিন্তু দিয়ে দিবে। এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে যে 16 তারিখে কিন্তু সবার মাঝে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে, এবং 16 তারিখে আমরা কিন্তু এটা পেয়ে যাব। এবং আরেকটা কথা হচ্ছে যে যদি আপনার এই যে ভাউচার যেটা আছে 10 মিলিয়নের যে ভাউচারটা ক্রিয়েট করছিলেন, এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ডাইরেক্টলি এই যে রিডিম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, এবং আপনার যে টোকেন যেভাবে ওয়ালেটটা কানেক্ট করতে বললাম ওইভাবে ওয়ালেটটা কানেক্ট করে ফেললে আপনার যে ভাউচারের যে 10 মিলিয়নের যে টোকেনটা ছিল ওটা 10,000 টোকেনে কনভার্ট হয়ে যাবে, এবং আপনারা এখান থেকে ডাইরেক্টলি উইথড্রটা করে ফেলতে পারেন। বা আশা করি কীভাবে ক্লেম করবেন এবং কীভাবে হচ্ছে এটাকে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন এই টুদের বিষয়টা বুঝতে পারছেন। এবং আমি যেটা রেকমেন্ড করি যে আপনারা হচ্ছে আমার এই টেলিগ্রাম চ্যানেলে অল টাইম নজর রাখেন, এবং আমি আমার এই চ্যানেলের মধ্যে সকল আপডেটগুলো দিতে আছি। তো আপনারা জাস্ট এই আপডেটগুলো ফলো করবেন, এবং আশা করি যে আপডেটগুলো ফলো করলে আপনারা এ টু জেড বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এবং অনেক কিছু আছে যেটা হচ্ছে আমি কিন্তু ইউটিউবে চাইলে আপলোড করতে পারি না। সো অনেক কিছু আছে যেগুলো শর্টে আমরা বুঝিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভয়েসে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা এটা বুঝাইয়া ফেলি। তো আপনারা হচ্ছে অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে যে আছে এটার মধ্যে জয়েন করবেন, লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে।